কখনো যদি এমন হয় বেশ বড় একটা কমপ্লেক্সের মধ্যে নিজের বাড়ির মতো সুন্দর একটা ফ্ল্যাট, শীতের পড়ন্ত বিকালে রোদ এসে পড়েছে আপনার বেডরুমের মধ্যে, অথবা গরমকালে প্রচন্ড গরমে যখন গোটা শহর একদম তপ্ত, দক্ষিণ খোলা জানলা দিয়ে হিমেল ঠান্ডা বাতাস বয়ে চলছে আপনার ফ্ল্যাটের মধ্যে। এক্স্যাক্টলি তাই, আজকে সেই রকমই একটা কমপ্লেক্সের মধ্যে সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি ক্ষুদিরাম মেট্রোর একদম সামনে। নমস্কার, প্রপার্টি উইথ চ্যানেলে জানাই আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। যারা রেগুলার আমাদের চ্যানেল ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টির ভিডিও রেগুলারলি দেখতে পাবেন। চলে এসেছি আজকে আমি ক্ষুদিরাম মেট্রোর একদম সামনে। এখানে আজকে আপনাদেরকে 1640 স্কোয়ার ফিটের একটা 4 বেডরুমের ফ্ল্যাট দেখাবো, যার সাথে আপনারা পেয়ে যাবেন 3টে টয়লেট, বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। সবকিছু তো দেখাবোই, তার আগে লোকেশন সম্পর্কে বলে দিই। যে প্রপার্টিটা, এটা নিয়ারেস্ট লোকেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আমি চলে এসেছি মেট্রো স্টেশন, আমার ঠিক পেছনেই হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের 1 নাম্বার গেট। তো এই 1 নাম্বার গেটে এসে সামনেই রয়েছে এখানে অটো স্ট্যান্ড। অটোতে করে আপনাদের যেতে হবে গড়িয়া স্টেশনের দিকে, এবং অটোতে উঠে বলবেন যে আলাদিন রেস্টুরেন্ট নামবো। সেই আলাদিন রেস্টুরেন্টের কাছেই রয়েছে আজকের এই কমপ্লেক্সটা। অপরভাবে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের নামতে হবে গড়িয়া স্টেশনে। গড়িয়া স্টেশনে এসে একটা রিক্সা ধরে নেবেন বা অটো ধরে নিতে পারেন, আলাদিন রেস্টুরেন্ট নামবেন, তাহলেই কমপ্লেক্সটা পড়বে। ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে ডিস্টেন্স পড়ছে খুব বেশি হলো 300 থেকে 400 মিটার। গড়িয়া স্টেশন থেকেও মোটামুটি 200 থেকে 300 মিটারের ডিস্টেন্স। যেটা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন, একদম প্রান্তিক মেট্রো স্টেশন যেটা অ্যাট দিস মোমেন্ট, সেটাও কিন্তু কমপ্লেক্স থেকে যথেষ্টই কাছে, এবং ইএম বাইপাসও কিন্তু 400 মিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো লোকেশন অ্যাডভান্টেজ বেশ ভালো। বিল্ডিং এর একদম সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না। ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার একদম 1 মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই যে প্রপার্টিটা রয়েছে কমপ্লেক্স, এর মধ্যে আপনারা কিছু জিনিস অ্যামিনিটিস অপশন পেয়ে যাবেন। লিফট তো থাকছেই, কেয়ারটেকার থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে, সিকিউরিটি থাকছেন, কার পার্কিং এর অপশন আপনারা এই ফ্ল্যাটের সাথে অবশ্যই পেয়ে যাচ্ছেন। 10 বছরের পুরনো এই প্রপার্টিটা, ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। এই প্রপার্টিটা হচ্ছে আপনারা 3 সাইড ওপেন পাবেন, দক্ষিণ দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক। সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, G+4 এর মধ্যে আজকের ফ্ল্যাটটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। দেরি করবো না তাহলে, আর চলুন ঝটপট প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। কমপ্লেক্সটার মধ্যে চলে এসেছি ক্ষুদিরাম মেট্রো থেকে হার্ডলি বাইকে করে 1 থেকে 1.5 মিনিট লাগে, ওই 400 মিটারের মতো ডিস্টেন্স রয়েছে। আচ্ছা, সামনের দিকে চলে দেখুন যে একটা বাস যাচ্ছে, বেসিক্যালি ওটা AS3 বাস, এখান থেকে যে নিউ টাউনের বাসটা ছাড়ে। তো ওই যে বাসটা, যে রাস্তাটা দিয়ে যাচ্ছে না, তো ওইটাই হচ্ছে মেন রাস্তা। তো মেন রাস্তার ওপরেই হচ্ছে এই কমপ্লেক্সটা আমরা পেয়ে যাচ্ছি। এবার ভেতরের দিকে একটা ছোট্ট ট্যুর আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন। আমি ভিতরের দিকে যখন চলে আসছি, এই যে টাওয়ারটা রয়েছে এটা হচ্ছে টাওয়ার নাম্বার 1। তো এই টাওয়ার নাম্বার 1 এর সেকেন্ড ফ্লোরে আজকে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে তো ডেফিনেটলি দেখাবো। এবং এখানে রয়েছে আরো একটা টাওয়ার, যেটা হচ্ছে পিছনের দিকটা দেখুন, এদিকে ক্যামেরাটা একবার ঘোরানোর রিকোয়েস্ট করবো। এদিকের যে টাওয়ারটা রয়েছে এটা হচ্ছে টাওয়ার নাম্বার 2। তো বেসিক্যালি দুটো টাওয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই ফ্ল্যাটটার সাথে একটা পার্কিংও রয়েছে। তো পার্কিং কোনটা সেটা একবার দেখায় দেখুন। এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এটা একটা পার্কিং রয়েছে, এর পাশের যে স্পেসটা রয়েছে এটা হচ্ছে আর একটা পার্কিং। বেসিক্যালি এর সাথে আমরা পার্কিং, যেখানে জায়গায় দেখুন একটা স্কুটি দাঁড় করানো রয়েছে, এটা হচ্ছে পুরোটা পার্কিং এরিয়া। অনেকটা বড় সাইজের পার্কিং এরিয়া রয়েছে। তো এখানে আপনারা 4 হুইলার ছাড়া 2 হুইলারও আপনারা রেখে দিতে পারেন। সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, পাওয়ার ব্যাকআপ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফেসিলিটি আপনারা এই কমপ্লেক্সটাতে পেয়ে যাচ্ছেন। একবার ছাদের ভিডিও রুটটা দেখাই, তারপর প্রপার্টিটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে লিফট এরিয়াটা রয়েছে, আমি 4th ফ্লোরে আসলাম, এখান দিয়ে ছাদের ভিডিও রুটটা আপনাদেরকে দেখাবো। তো ছাদে উঠছে, এটা দিয়ে একটা স্টেয়ার দিয়ে হেঁটেই আমাদেরকে ছাদে উঠতে হবে, কারণ লিফট আছে এখানে 4th ফ্লোর পর্যন্ত। তো এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্টেয়ার এরিয়া বলুন বা আদার্স এরিয়া যেগুলো আমরা দেখছি, এটা যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, তো যথেষ্ট সুন্দরভাবে মেনটেন হয়, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো ছাদটার ভিডিও টুকটা একবার দেখাই, আমিও বেসিক্যালি প্রথমবারই ছাদে আসছি। তো এই হচ্ছে ছাদের কন্ডিশনটা দেখুন। ছাদটা কিন্তু অনেকটা বড় রয়েছে, এটা হচ্ছে একটা পার্ট, আমি ভালো করে দেখাবো আপনাদেরকে, ওটা হচ্ছে ছাদের সেকেন্ড পার্ট। তো প্রথম পার্টটা আগে দেখাই আপনাদেরকে দেখুন। এটা হচ্ছে যে স্টেয়ারটা উঠে যাচ্ছে না, এটা লিফট মেনটেনেন্স রুমের দিকে চলে যাচ্ছে। আর এখানে রুফ ট্রিটমেন্টের
কাজ কমপ্লিট করা আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অল্প বিস্তর এখানে গার্ডেনিং করার চেষ্টা চলছে বেশ সুন্দরভাবে। এখানেও বেশ কিছু গাছ বসানো রয়েছে, এদিকেও বেশ কিছু গাছ বসানো রয়েছে, এবং এখানে দেখুন বেশ কিছু গাছে না, এখানে যে লেবু গাছটা রয়েছে এখানে লেবু অলরেডি হয়ে রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। বেশ ভালো, বেশ বেশ ছোট বড় সাইজের বিভিন্ন ধরনের লেবু হয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন আমি যে এখন এইখানটাতে দাঁড়িয়ে আছি, সামনের দিকে তাকালে ওই যে দূরে টাওয়ারটা দেখছেন ওটা হচ্ছে বেসিক্যালি উপহার বিল্ডিং পড়ছে। তো ওই উপহার বিল্ডিংটাই হচ্ছে একদম ইএম বাইপাসের কাছে, যেটা পিয়ারলেস হসপিটাল, এবং এর পাশে যে এই বিল্ডিংটা দেখছেন এটার নাম হচ্ছে লেকউড স্টেট। এটাও কিন্তু নিউ গড়িয়া এরিয়াতে একটা ফেমাস একটা ল্যান্ডমার্ক বলা চলে এই লেকউড স্টেট, যেটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একদম কাছে। এবং ওদিকটাতে দূরে, হয়তো ক্যামেরায় আসবে না, একদম দূরে যেটা হচ্ছে সাউথ সিটি সেটা দেখা যাচ্ছে। আর এই ছাদ থেকে নিচের দিকে তাকালেই হচ্ছে গড়িয়া স্টেশন রোডটা আমরা পেয়ে যাচ্ছি, সদা ব্যস্তময়। এবং গড়িয়া স্টেশন রোডের ঠিক পাশ দিয়েই রয়েছে যে মেট্রো লাইনটা দেখছেন, এইটা হচ্ছে এটা মেট্রোটা যাচ্ছে এখন, এটা বেসিক্যালি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিক থেকে আসছে, যেটা এদিকে পড়বে, এবং সামনের দিকে এটা হয়ে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, এবং গড়িয়া রেল স্টেশন হচ্ছে একদম সামনে। তো এখান থেকে যোগাযোগ ব্যবস্থা যথেষ্টই ভালো, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো ছাদের সেকেন্ড পার্টটা আপনাদেরকে আমি নিয়ে যাই এবার। দেখুন, তো প্রথম পার্টটা দেখলাম যেটা ছিল ফ্রন্ট পজিশনের দিকে, এবার আমি নিয়ে চলে যাচ্ছি সেকেন্ড পোর্শনটায়। তো এইটা হচ্ছে বেসিক্যালি ছাদের সেকেন্ড পোর্শনটাতে আমি আসলাম। এটাও কিন্তু অনেকটাই বড়, স্পেসিয়াস রয়েছে। আর এই যে পাশের যে টাওয়ারটা দেখছেন না, এটা হচ্ছে এই কমপ্লেক্সেরই টাওয়ার নাম্বার 2। তো দুটো টাওয়ার রয়েছে আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়ে যেমন আমি বলেছি। আর এখান থেকে নিচের দিকে তাকালে কমপ্লেক্সের যে ওপেন এরিয়াগুলো সেইগুলো সাধারণত চোখে পড়বে। তো চলুন এবার প্রপার্টির ভিডিওটা দেখা যাক। 5 ফুট চওড়া পুরোপুরি মার্বেলের স্টেয়ার এখানে দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ লোহার রেলিং এর কাজ তো অলরেডি ইনস্টল রয়েছে। সামনের দিকে ওখানে একটা ফ্ল্যাট রয়েছে, তার পাশে হচ্ছে লিফটের এরিয়া, এবং এখানকার যে কমন এরিয়ার ওয়াল এবং সিলিং মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। পার ফ্লোর এখানে আমরা দুটো করে ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। সামনের দিকের এখানে একটা ফ্ল্যাট রয়েছে, এবং এর ঠিক অপোজিটে এই জায়গায় আরো একটা ফ্ল্যাট রয়েছে। তো আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট। তো প্রপার্টির সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে মেন দরজা, দরজার ঠিক আগে এখানে পুরোপুরি আর একটা দরজা রয়েছে, এটা হচ্ছে লোহার পুরো দরজা এখানে পেয়ে যাব। এবং দরজাটা দেখুন কন্ডিশন, এটা পুরোপুরি কাঠের দরজা এখানে থাকছে, এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে দরজা সেটা কিন্তু একদম অনস্বীকার্য। দরজার ঠিক আগে বাঁদিকে এখানে কলিং বেলের সুইচের অপশন থাকছে, এবং দরজায় আই হোলের অপশন যেমন পেয়ে যাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন এখানে অ্যাভেলেবেল থাকছে। এর উপরে যে কাঠের কাজটা করা, এটা কিন্তু বেশ দৃষ্টিনন্দন। তো দরজাটা যখন আমি খুললাম, খুলে দেখুন পুরোপুরি সামনে লিভিং কাম ডাইনিং এরিয়াটা একদম ওপেন হয়ে গেল। এটা হচ্ছে পুরোপুরি লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখছেন। তো এখানকার যে ফ্লোরিংটা রয়েছে এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং, কোনো ছোট মার্বেল এইখানে ইউজ হয়নি, প্রত্যেকটা বড় বড় সাইজের মার্বেল আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। সামনের দিকে যে দুটো বেডরুম, বেসিক্যালি প্রথম বেডরুম, দ্বিতীয় বেডরুম, তৃতীয় বেডরুম, তিনটে বেডরুমে আমরা দক্ষিণ খোলা পেয়ে যাচ্ছি। তার মধ্যে এই বেডরুমটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা। এখানে রয়েছে আরো একটা বেডরুম, এটা হচ্ছে পূর্ব দিক খোলা বেডরুম। তো এই দরজাটা দিয়ে ঢুকেছি, প্রত্যেকটা জিনিস দেখাবো। ফ্লোরিংটা যেমন আপনাদেরকে বললাম পুরোপুরি মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। এখানকার সিলিং এর কাজটা আপনাদেরকে একবার দেখাই, দেখুন ফল সিলিং এর কাজ সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে, তার সাথে এমপ্যানেল লাইটের যে সুন্দর কাজ, তার ফলে ফ্ল্যাটটা কিন্তু আরো সুন্দরভাবে দৃষ্টিনন্দন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সেপারেট কিচেন স্পেস, তার পাশে রয়েছে এটা একটা ব্যালকনি। তো পুরো জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে মেন দরজা, এই মেন দরজা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে এদিকে হচ্ছে একটা জানলা, এটা বেসিক্যালি পশ্চিম দিক আপনারা পেয়ে যাবেন। তার আগে সাইজটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চাইবো। এদিকের যে জানলাটা রয়েছেন, অ্যাকচুয়ালি এখানে যে বসে রয়েছে এ হচ্ছে সুরজিৎ। তো এই বেসিক্যালি ক্যামেরার পিছনে থাকে ম্যাক্সিমাম টাইমে। তো তুই বস, আমি ভিডিওটা করে দিই। তো আজকে ক্যামেরার সামনে রয়েছে ওখানে। ওইখানের যে দেওয়ালটা আপনারা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এদিকের অপোজিটের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 20 ফুট, এবং সামনের দিকের যে দেওয়ালটা ওই পয়েন্ট করছে ওখানে, ওই দেওয়াল থেকে একদম অপোজিট দিকের এই দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 24 ফুট। এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্টটা। তো যে দরজাটা দিয়ে ঢুকলাম, দরজাটা দিয়ে ঢোকার পরে সামনের এই পোর্শনটা হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য একটা পয়েন্ট করা আছে, যেটা কিন্তু বেশ সুন্দর এবং পুরো সাজানো গোছানো। এখানে শুধু টিভিটাই নেই, বাকি পুরো জিনিস এখানে কমপ্লিট, পুরোপুরি কাঠের কাজ করা রয়েছে। আর এর উপরে সিলিং এর কাজটা দেখুন, এটা হচ্ছে এখানকার সিলিং এর কাজ, এর সাথেও এমপ্যানেল লাইটের অপশন আপনারা পেয়েই যাবেন। এবং এই দিকটা দেখুন, পশ্চিম দিকটা ওপেনে রয়েছে, দক্ষিণ দিকটা ওপেনে রয়েছে, ন্যাচারাল লাইটের কোনো অভাব নেই। এবং পশ্চিম দিকের যে জানলা তার ঠিক পাশে এই
জায়গায় কিছু স্টোরেজ ইউনিট আপনারা পেয়ে যাচ্ছেন, যেগুলো হচ্ছে পুরো ফিক্সড ফার্নিচার। ফিক্সড ফার্নিচার প্রত্যেকটাই এখানে থাকবে। এসির পয়েন্ট লিভিং ডাইনিং এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু জায়গায় সুন্দরভাবে টেক্সচারের কাজ করা রয়েছে। যেমন এই ব্যালকনিটা দেখুন, ব্যালকনিটার ঠিক আগে এই পোর্শনটা দেখুন, এটাও বেশ ভালো একটা টেক্সচারের কাজ কমপ্লিট করে দেওয়াই রয়েছে। ব্যালকনিটা যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এবং ব্যালকনিটা কাঠের যেমন রয়েছে দরজাটা, পার্টিশনটা, এর মাঝখানে মাঝখানে দেখুন আপনারা গ্লাস পার্টিশন করে দেওয়া রয়েছে। অর্থাৎ ব্যালকনি যদি আমি বন্ধও রাখি তাহলেও কিন্তু আলো আসার অসুবিধা কিন্তু একদমই আপনারা ফেস করবেন না। ব্যালকনিতে চলে আসলাম, পশ্চিম দিকে মুখ করে ব্যালকনির সাইজটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। ওখান থেকে একদম এতদূর পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাবেন 4.5 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 8 ফুট। পুরো ব্যালকনিটা দেখুন লোহার গ্রিল দিয়ে সুন্দরভাবে কমপ্লিট করা থাকছে, এবং 3টে চ্যানেলের স্লাইডিং ব্যালকনি এই জায়গাটাতে থাকছে। ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো দেখুন, ওইটাই হচ্ছে গড়িয়া স্টেশন রোড। তার ওপরে যখন একটা হচ্ছে যে ফ্লাইওভার টাইপের দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বেসিক্যালি মেট্রো, যেটা মেট্রোর লাইনটা রয়েছে। আর গড়িয়া স্টেশন রোড সদা ব্যস্তময় একটা রাস্তা। তো এত সুন্দর একটা জায়গাতে আপনাদেরকে আজকে 4 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। তো এটা ছিল ব্যালকনি এরিয়া। ব্যালকনি থেকে আমি এবার চলে যাব ধীরে ধীরে বেডরুমগুলো আমি একদিক থেকে শুরু করব। আমি ওইখানটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া এবং ব্যালকনি এরিয়াটা আপনাদেরকে দেখালাম। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি প্রথম বেডরুমে, যেটা হচ্ছে পূর্ব দিক খোলা বেডরুম। প্রথম বেডরুমে ঢোকার সময় দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। দরজার প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং দরজার পাল্লার ওপর যে ডোর ল্যামিনেশন তার কাজও সুন্দরভাবে কমপ্লিট। এখানটা পুরোপুরি আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। এটার সাইজটাকে বলে দিই, সামনের দিকে ওইখানটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 14 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত, মানে এটা কাভার রয়েছে, কাভারের পিছনে দেওয়াল পর্যন্ত ওইটা হচ্ছে 11 ফুট। এদিকের পুরো দেওয়ালটা জুড়েই আপনারা একটা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে একদমই রেডি এবং যথেষ্ট সুন্দর। পুরো সিলিং হাইট যথেষ্ট ভালো, এবং সিলিং এর কন্ডিশনও একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এদিকের যে দেওয়ালটা রয়েছে, এদিকের দেওয়ালটা দেখুন, এটা কোনো পেন্টিং নয়, এটা হচ্ছে পুরো টেক্সচারের কাজ কমপ্লিট। ইন্টারনাল লাইটের কাজও একদম পুরোপুরি রেডি রয়েছে, এবং এই যে বেডরুমটা রয়েছে এটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। স্পেস মেজারমেন্টটা আপনাদেরকে তো আমি বলে দিয়েইছি। এখানকার যে ওয়ার্ড্রোব গুলো রয়েছে তার যে ডেপথ কতটা সেটা একবার দেখাই। দেখুন, এটা মোটামুটি 2 ফুটের মতো রয়েছে। এটা স্টোরেজ ইউনিট নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না, সেটা নিঃসন্দেহে বলা যায়। এই ওয়ার্ড্রোব গুলো একদম সিলিং হাইট মেনটেন করছে। এখানে যে মিররের অপশনটা রয়েছে, সেই মিররের পিছন দিকটাতে যখন দেখছি আমি ঘোরালাম, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। বেশ সুন্দর একটা আধুনিকতার সময় দেখা যাচ্ছে, সেটা কিন্তু একদমই অনস্বীকার্য। তো এইটাই ছিল প্রথম বেডরুম, যেটা ছিল 14x11। প্রথম বেডরুম থেকে এবার আমি চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। ব্যালকনি ছিল একদম সামনে। এবার আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব সেকেন্ড বেডরুমে। তো এই যে পোর্শনটা রয়েছে এটা বেসিক্যালি 4 সিটার ডাইনিং টেবিল এখানে পাতা রয়েছে, বাট স্পেস হিসাবে দেখতে গেলে এখানে কিন্তু 6 সিটার যথেষ্ট সুন্দরভাবে এখানে রাখা যেতেই পারে, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। আর ডাইনিং এরিয়ার ঠিক পিছনটাতে দেখুন, এখানে কিছু এক্সট্রা করে সেলফের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই প্রত্যেকটা জিনিস একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এগুলো হচ্ছে ফিক্সড ফার্নিচার। তো ফিক্সড ফার্নিচার কিন্তু কোনোগুলোই খোলা হবে না। এগুলো যিনি ফ্ল্যাটটা কিনবেন তাইগুলো কিন্তু থাকবে, যিনি ওনার এই ফিক্সড ফার্নিচার নিয়ে যাবেন না। আর এখান থেকে আমি চলে যাচ্ছি যেটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটে যাওয়ার আগে দেখুন এইখানে একটা বেসিন স্পেস রয়েছে, যথেষ্ট ভালো একটা টেবিল টপ টাইপের বেসিন। তার নিচে একটা এক্সট্রা করে স্টোরেজ ইউনিট, তার ঠিক ওপরে দেখুন বেশ বড় একটা মিটার সেটআপ অলরেডি এখানে কমপ্লিট করা রয়েছে, এবং তার পাশে এই জায়গাটাতে এইখানে ওয়াশিং মেশিন রাখার জন্য পয়েন্ট করে দেওয়া থাকছে। ইলেকট্রিক পয়েন্ট আমরা এই জায়গাটা থেকে পেয়ে যাব। তো ওয়াশিং মেশিন রাখার জন্য একদম আইডিয়াল প্লেস, এবং তার পাশেই হচ্ছে যেটা কমন টয়লেট। কমন টয়লেটটাতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এবং এখানে পিভিসির দরজা অলরেডি ইনস্টল হয়ে গেছে। সাইজটা বলে দিই, বেশ আকর্ষণীয় সাইজ। সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পাবেন 7 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 5 ফুট, 7x5। এই হচ্ছে কমন টয়লেটের সিনারিও। আচ্ছা, এখানকার ফ্লোরিং রয়েছে প্রপারলি অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস, এবং এইখানের যে দেওয়াল রয়েছে এখানে দেওয়ালে কোনো টাইলস ইউজ হয়নি, পুরোটাই মার্বেলের এখানে দিয়ে কাজ করা হয়েছে। অর্থাৎ দেওয়ালটাতে পুরো মার্বেল দিয়ে মুড়ে ফেলা হয়েছে, এই কথা একদমই বলা যায়।
এখানকার সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে। একদম এন্ডে আমরা গিজারের অপশন পেয়ে যাচ্ছি, তার ঠিক পাশটাতে এই দেওয়ালটাতে আমরা এক্সস্ট ফ্যান অলরেডি ইনস্টল দেখতে পাচ্ছি লোফার। তার ঠিক নিচেটাতে হচ্ছে ডব্লিউসি কমোড, এবং একদম মিডিল পয়েন্টে এটা হচ্ছে শাওয়ার এরিয়া রয়েছে, এবং কর্নার যে জায়গাটা এখানে একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি যে কমন টয়লেট, সেই কমন টয়লেটের সিনারিও। 7x5 কমন টয়লেট কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেই কাউন্ট করা যেতেই পারে। তো কমন টয়লেটটা আপনারা দেখলেন। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমে যখন যাচ্ছি, যাওয়ার ঠিক আগে বাঁ দিকটাতে দেখুন, এইখানে হচ্ছে বেশ বড় একটা লফটের স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড বেডরুমের এই হচ্ছে দরজা, দরজাটা খোলা রয়েছে, ল্যামিনেশনের কাজ বোথ সাইড আপনারা পেয়ে যাবেন, যথেষ্ট সুন্দরভাবে কাজ কমপ্লিট করা। যখন আমি বেডরুমটাতে ঢুকছি, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, এবং ঢুকে দেখুন এদিকে বেশ কিছু সুন্দর সুন্দর র্যাকের অপশন এখানে অ্যাভেলেবেল থাকছে। এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং, ফ্লোরিং নিয়ে কোনো চেঞ্জেস হয়নি। এটা হচ্ছে পূর্ব দিকের জানলা, এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। শীতকালের রোদ খুব সুন্দরভাবে এসে পড়েছে এই বেডরুমটাতে। সিলিং এবং ওয়াল যথেষ্ট সুন্দর এবং ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। ঢুকেই বাঁ দিকে এই জায়গায় একটা ওয়ার্ক স্টেশন টাইপের করা আছে, যারা বাড়িতে বসে কাজ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ লোভনীয় হতে পারে। এবং এইখানে এদিকের দেওয়ালটা দেখুন, এদিকের দেওয়াল জুড়ে পুরোটাই কিন্তু একটা ওয়ার্ড্রবের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথম বেডরুমও যেটা আমরা দেখেছি, সেকেন্ড বেডরুমও সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে স্টোরেজ ইউনিট নিয়ে বিন্দুমাত্র কোনো আপনাদের অসুবিধা ফেস করতে হবে না। এটারও ডেপথ রয়েছে মোটামুটি 2 ফুটের মতো, এবং এইখানে চাইলে আপনারা একটা বেড ফেলে নিতেই পারেন। এনারা থাকেন না, নর্মাল ভাবে সোফা ফেলা আছে, চাইলে বেড ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। উইন্ডো এসির অপশন তো এখানে করে দেওয়াই রয়েছে। ওয়াল পেন্টিংও কিন্তু যথেষ্ট সুন্দর মানানসই। পূর্ব দিকের যখন আমি তাকাবো, দেখুন এখানে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা আমরা পেয়ে যাচ্ছি। বক্স গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। পূর্ব দিকটা আমরা পুরোটা ওপেন পেয়ে যাচ্ছি। নিচে বেসিক্যালি একটা বাইলেন রয়েছে, তো কখনো পূর্ব দিকটা এখানে ব্লক আপনার হবে না। এবং দক্ষিণ দিকটা যখন আমি তাকাবো, দেখুন দক্ষিণ দিকটা তো পুরোটাই ওপেন রয়েছে। এখানেও বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং যখন দক্ষিণ দিকে তাকাবো, এটা হচ্ছে কমপ্লেক্সের টাওয়ার নাম্বার 2, সামনেরটা। আমি টাওয়ার নাম্বার 1-এ আছি, এটা হচ্ছে কমন প্যাসেজ যেটা কমপ্লেক্সের। তো দক্ষিণ দিকের এই রোদের অপশনটা কিন্তু চিরকাল আপনি পেতে থাকবেন, সেদিক নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না। আর এইখানে দেখুন প্রচুর সুইচ বোর্ডের অপশন এখানে করে দেওয়া রয়েছে ওয়ার্ক স্টেশনের জন্য। আর এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেটের অপশন পেয়ে যাচ্ছি। তো অ্যাটাচ টয়লেটে ঢোকার সময় দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, এবং এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সিনারিও। একদম এন্ডে আমরা ডব্লিউসি কমোড ইনস্টল পাচ্ছি, তার ঠিক ওপরে লোফারের অপশন থাকছে, এবং এখানকার দেখুন প্রায় সিলিং হাইট পর্যন্ত আমরা ওয়াল টাইলস দিয়ে কভার আপ পেয়ে যাচ্ছি। আর ঠিক বাঁ দিকে এইখানে একটা বেসিন স্পেসের অপশন থাকছে। এটার সাইজ সম্পর্কে একবার বলে দিই আপনাদেরকে। ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং যে চওড়াটা আপনারা পাবেন এটা হচ্ছে 4 ফুট চওড়া আপনারা পাবেন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো দুটো টয়লেট আমরা দেখলাম, যেটা কমন টয়লেট ওটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ছিল, এবং অ্যাটাচ টয়লেটটা স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে। বেডরুমটা আপনারা দেখলেন দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। এখান থেকে আমরা বাইরের দিকে এবার বেরিয়ে আসলাম। এবার আমি যেটা আপনাদেরকে দেখাবো, দুটো বেডরুম এবং কিচেন এরিয়াটা দেখাবো। তো তার জন্য আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমাদের আসতে হলো। দুটো বেডরুমের বড় দুটো যে ইউএসপি, সেটা হচ্ছে দুটো বেডরুমে আমরা দক্ষিণ খোলা পেয়ে যাচ্ছি, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। এবং এই বেডরুমটার সাথেও আমরা আবার একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাব, অর্থাৎ আমরা দুটো মাস্টার বেডরুম এইখানটাতে পেয়ে যাচ্ছি। বেডরুম দুটো দেখাবো, তার আগে আমাদেরকে দেখাই কিচেন এরিয়াটা। তো এই হচ্ছে কিচেন এরিয়ার সিনারিও। দেখুন সম্পূর্ণ আর্ট শেপের একটা কিচেন এরিয়া আপনারা এইখানটাতে পেয়ে যাচ্ছেন। ফ্লোরিং নিয়ে কিছু বলছি না, একদম ঠিকঠাক ফ্লোরিং। এখানে যে আর্চটা করা রয়েছে এটা পুরো মার্বেলের কাজ করা রয়েছে। এবং সামনের দিকে যখন আমি তাকাবো, এটা হচ্ছে পশ্চিম দিক পড়ছে প্রপারলি কিচেনটা, এবং ডান দিকে বেশ কিছু সেলফের অপশন এখানে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে পুরোপুরি গ্লাস দিয়ে আবার কভার আপ করা। হয়তো ক্যামেরায় আসছে না, এই জায়গাগুলো দেখাতে পারছি। দেখুন এটা হচ্ছে পুরো গ্লাস দিয়ে কভার আপ পেয়ে যাচ্ছে আমরা। নিচে ওপর পুরোটাই গ্লাস পার্টিশন এখানে থাকছে, এবং ওয়াল টাইলসের সিলেকশনও কিন্তু বেশ মানানসই। এবং এদিকে প্রচুর স্টোরেজ ইউনিট আপনারা পেয়ে যাবেন আপ টু সিলিং পর্যন্ত। সিলিং হাইট যথেষ্টই ভালো, এবং সিলিং থেকে থাক নিচের দিকে তাকালেই দেখুন এখানে চিমনির অপশন থাকছে। পশ্চিম দিকে জানলার অপশন তো তেমন থাকছে। এমন দেখুন কিচেন যে স্ল্যাবটা রয়েছে, এই কিচেন স্ল্যাবটা আমরা কিন্তু এল টাইপের কিচেন স্ল্যাব পেয়ে যাচ্ছি, এবং এর নিচেও স্টোরেজ ইউনিটের কিন্তু বিন্দুর মাত্র অসুবিধা নেই। একটা খুলে দেখায় দেখুন, এই ধরনের মডিউলার টাইপের পুরো কিচেন সেটআপ আপনারা এই জায়গাগুলোতে পেয়ে যাবেন।
এবং যে গ্রানাইটটা রয়েছে, গ্রানাইটটা প্রিমিয়াম ক্যাটাগরির গ্রানাইট, একদম এন্ডে একটা সিঙ্কের অপশন, তার উপর আরো অলরেডি এখানে ইনস্টল হয়ে আছে এবং এই জায়গাটা তো বেশ কিছু র্যাকের অপশন আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আর এইখানে দেখুন ইলেকট্রিক পয়েন্টের অপশন থাকছে। বেসিক্যালি কিচেন গ্যাজেট ইউজ করার জন্য কিন্তু ইলেকট্রিক নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের ফেস করতে হবে না। এটা ছিল কিচেন। কিচেন থেকে সামনে বেরিয়েই হচ্ছে ডাইনিং এরিয়া, ওদিকটা ছিল সিটিং এরিয়া যেটা সুরজিৎ বসে রয়েছে। তো সোফা ওখানে ফেলা হয়নি যেহেতু এনারা থাকেন না। আচ্ছা, ওদিকের যে ওয়ালটা রয়েছে না, ওটাও কোনো পেন্টিং নয়, ওটাও পুরোপুরি টেক্সচারের কাজ কমপ্লিট করে দেওয়া থাকছে। তো এখানে খুব সুন্দরভাবে কর্নার সোফা ফেলে এদিকে টিভি ইনস্টল করে রাখা যেতেই পারে, কেউ থাকেন না বলে করা হয়নি। তো এবার আমি দুটো বেডরুম দেখাবো। তো প্রথম যে এখানে যে বেডরুমটা ঢুকছি, বেসিক্যালি এটা 3 নাম্বার বেডরুমে ঢুকছি। এটা দক্ষিণ পশ্চিম দিক খোলা। বেডরুমে যাওয়ার ঠিক আগে দেখুন এইখানে সিলিং এ এমপ্যানেল লাইটের কাজ কমপ্লিট। এই হচ্ছে বিশাল বড় একটা স্টোরেজ ইউনিট, এখানেও আমরা পেয়ে যাচ্ছি। বেডরুমটাতে ঢুকছি, এটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে ঢুকলাম। ঢুকে রাইট হ্যান্ড সাইডে এখানে আরো একটা আমরা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। অ্যাটাচ টয়লেটটা দেখাবো, তার আগে বেডরুমটা দেখাই। দেখুন দক্ষিণ দিক খোলা বেডরুম রয়েছে, পশ্চিম দিকেও আর একটা জানলা রয়েছে এবং এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এটাও পুরোপুরি মার্বেল ফ্লোরিং। এটা একটা পাতা রয়েছে, তারপরে হেঁটে চলে ফেলার জন্য বিন্দুমাত্র কোনো রকম অসুবিধা নেই। দুটো জানলাই আমরা পাচ্ছি বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট করা। দক্ষিণ দিকটা যখন আমি তাকাবো তখন কি দেখবো, দেখুন এই গিলের মাঝখান দিয়ে এই হচ্ছে আমার পরিষ্কার দক্ষিণ দিক এইটা পড়ছে এবং এখানে দেখুন আদার্স যে টাওয়ার রয়েছে এই প্রপার্টির সেটা আমরা দেখতে পাচ্ছি। নিচে হচ্ছে পুরোটাই ওপেন স্পেস, কার পার্কিং বলুন বা আদার্স অ্যামিনিটিস এরিয়া থাকছে। পশ্চিম দিকে যখন আমি তাকাবো দেখুন এই হচ্ছে পশ্চিম দিকের জানলা, এটাও পুরোপুরি বক্স জানলার কাজ কমপ্লিট করে দেওয়া থাকছে। এক্সট্রা করে ছোট একটা স্টোরেজ ইউনিট আমরা এখানেও পেয়ে যাচ্ছি এবং দেওয়ালের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। সিলিং এবং ওয়াল এখানেও কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। তো আপনারা যখন আসবেন হয়তো আপাতত কয়েকটা বছর পেন্টিং না করালেও চলতে পারে, এই ধরনের কন্ডিশনে রয়েছে এই প্রপার্টিটা। সাইজটা বলা হয়নি। সামনের দিকে যে এই দেওয়ালটা দেখছেন এখান থেকে এদিক পর্যন্ত 11 ফুট এবং এদিক থেকে এটা এতদূর পর্যন্ত এটা আমরা 11 ফুট পেয়ে যাব। 11 বাই 11 এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম যেটা আমরা দেখছি। এর সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা একবার দেখাই। তো এইটাই হচ্ছে সেকেন্ড অ্যাটাচ টয়লেট। 3টে টয়লেট টোটাল আমরা দেখছি। এখানকার যে ফ্লোরিং পুরোপুরি মার্বেল ফ্লোরিং রয়েছে। ওয়াল টাইলসের যে সিলেকশন ক্রিম কালারের একটা হোয়াইট মার্বেল বেস এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু যথেষ্টই আকর্ষণীয়। এইখানে শাওয়ার এরিয়া আমরা দেখতে পাচ্ছি এবং একদম এন্ডে ওখানে ডব্লিউসি কমোডের অপশন থাকছে। এখানে গিজারের পয়েন্ট থাকছে, একদম এন্ডে লোপারের অপশন, এক্সস্টের ওখানে হোলের অপশন করে দেওয়া রয়েছে। সিলিং হাইট যেটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে মেনটেন করা আছে অনেকটা হাইট পর্যন্ত। ওয়াল টাইলসের হাইট এবং ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু বেশ প্রশংসনীয়। সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট এবং চওড়া যেটা রয়েছে এটা হচ্ছে 4 ফুট। 3টে টয়লেট ছিল, দুটো টয়লেটে তার মধ্যে আমরা শাওয়ার এরিয়া এবং গিজারের পয়েন্ট পেয়েছি। তো এইটাই ছিল 3 নাম্বার বেডরুম যেটা আমি দেখলাম। তো 3 নাম্বার বেডরুম থেকে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার আমি আপনাদেরকে লাস্ট যেটা বেডরুম রয়েছে যেটা সবচেয়ে বড় বেডরুম সেইটা আপনাদেরকে দেখাবো। এই বেডরুমটাতে যখন ঢুকছি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি এবং এখানেও ডোর প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে ফ্লোরিং পুরোপুরি মার্বেল ফ্লোরিং তো যেমন থাকছেই, দক্ষিণ দিক খোলা একটা বক্স জানলা। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার সাইজটা একবার আপনাদেরকে বলে দিই, বাট তার আগে দেখুন এইখানে ওয়ালের টেক্সচারের কাজটা বেশ সুন্দর, ওয়াল টেক্সচারের কাজ কমপ্লিট করে দেওয়া থাকছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে সিলিং এর কন্ডিশনও কিন্তু বেশ ভালো। একদিকের দেওয়াল জুড়ে এখানেও পুরোপুরি আমরা ওয়ার্ড্রবের অপশন পেয়ে যাচ্ছি, সেদিক দিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই এবং এটা সিলিং হাইট প্রপারলি মেনটেন করছে। দক্ষিণ দিকে তাকালে একই জিনিস আমরা দেখবো, পুরোটাই ওপেন থাকছে। এখানেও বক্স জানলার অপশন করে দেওয়াই রয়েছে। ফ্লোরিংটা যেমন পুরোপুরি মার্বেল রয়েছে, এখানেও কিন্তু আমরা দেখুন টিভি ক্যাবিনেটের একটা অপশন পেয়ে যাচ্ছি। সাইজটা সম্পর্কে আপনাদেরকে বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 14.5 ফুট এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়ালটা থেকে ওয়ার্ড্রবের পিছন পর্যন্ত ওটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স 12 ফুট। তো 12 বাই 14.5 এই হচ্ছে 3 নাম্বার বেডরুম যেটা হচ্ছে প্রপারলি দক্ষিণ ফেসিং। তো 4টে বেডরুম আমরা এখানে দেখলাম এবং এখানে 3টে টয়লেট আমরা দেখেছি। তো 4টে বেডরুমের মধ্যে
তিনটে বেডরুম প্রপারলি দক্ষিণ ফেসিং এবং দুটো বেডরুম হচ্ছে প্রপারলি পূর্ব দিক খোলা রয়েছে। তিনটে টয়লেটের মধ্যে দুটো টয়লেটে আমরা গিজার এরিয়া এবং শাওয়ার এরিয়া আমরা পেয়ে গেছি। আর লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু এটা যথেষ্টই আকর্ষণীয়, প্রত্যেকটা জিনিস একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, প্রাইসিংটা নিয়ে আলোচনা করে দেবো। আমি এবার চলে আসছি এইখানকার মেন দরজাটা দিয়ে সামনের করিডোর এরিয়াটাতে। 1640 স্কোয়ার ফিটের বেশ ভালো একটা সুন্দর 4 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখলেন। দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, তিন দিক খোলা লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা কিন্তু ছিল অসাধারণ। চারটে বেডরুম যেমন ছিল এর সাথে সাথে তিনটে টয়লেটও আমরা দেখতে পেয়েছি, সেপারেট কিচেন এরিয়া, সেপারেট ব্যালকনি, এক কথায় কম্প্যাক্ট একটা ফ্ল্যাট যেরকম হওয়া উচিত এক্স্যাক্টলি তাই ছিল। কেমন লাগলো আপনাদের প্রপার্টির ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনি প্রথম দেখে থাকেন আমাদের চ্যানেলে এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন কোনো ভিউয়ার হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। এই প্রপার্টিটা যদি আপনারা দেখতে আসতে চান, দেখুন অফিসের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন দেখতে আসতে পারেন। একদিন আগে কিন্তু ফোন করে দিলে অনেকটাই সুবিধা হয়। যিনি প্রপার্টির বর্তমান মালিক আছেন উনি বাইরে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, দ্যাটস ওয়াই উনি প্রপার্টিটা সেল করে দিতে চাইছেন। ব্যাংক লোন চলছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, অ্যাড্রেস পেমেন্ট ব্যাংক লোনটা পুরোপুরি শোধ হয়ে গেছে। তো যে কোনো ব্যাংক লোন থেকে ব্যাংক লোন পেতেও বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই আপনাদের। এবং আর একটা বড় জিনিস, এখানে কোনো রকম জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না। 4 হুইলার পার্কিং তো এর সাথে রয়েছে, 2 হুইলারের জন্য কোনো চার্জ দিতে হবে না। এই ছিল ডিটেলস। তো আজকের মতো প্রপার্টি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরো একটা প্রপার্টির ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কি ধরনের প্রপার্টি চাইছেন কমেন্ট করে জানান, আমরা সেই ধরনের প্রপার্টি নিয়ে আসবো। বাই বাই।